আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালায় গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী এনে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটার স্লিপের আকার এবং জনসভায় মাইক ব্যবহারের বিধিনিষেধে এই পরিবর্তন আনা হয়েছে। বুধবার ইসি সচিবালয়ের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক জানান, এই সংক্রান্ত একটি চিঠি সকল রিটার্নিং অফিসারকে পাঠানো হয়েছে। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষর এই গ্যাজেটে জানানো হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ সংশোধন করে অবিলম্বে কার্যকর করা হয়েছে। ভোটার স্লিপে নতুন বিধিনিষেধ সংশোধনী বিধিমালার ৮ খ ধারা অনুযায়ী কোনো প্রার্থী বা রাজনৈতিক দল ভোটারদের যে স্লিপ প্রদান করবেন তার আকার কোনোভাবেই ৮ সেন্টিমিটার ঊর্ধ্বে ১২ সেন্টিমিটারের বেশি হতে পারবে না। আগের বিধিমালায় স্লিপে প্রার্থীর নাম বা ছবি ব্যবহারের উপর কড়াকড়ি থাকলেও নতুন সংশোধনীতে আকারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মাইক ও লাউডস্পিকার ব্যবহারেও শিথিলতা এনেছে নির্বাচন কমিশন। এখন থেকে কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ব্যক্তি একক কোনো জনসভায় প্রয়োজন অনুযায়ী একাধিক মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করতে পারবেন। আগে ৩টির বেশি মাইক ব্যবহার করার যে বিধিনিষেধ ছিল, জনসভার ক্ষেত্রে তা শিথিল করা হয়েছে। প্রচারণা চলাকালীন মাইক বা শব্দবর্ধনকারী যন্ত্রের ব্যবহার দুপুর ২টা থেকে রাত ৮টার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। প্রচারণায় ব্যবহৃত মাইকের শব্দের মানমাত্রা কোনোভাবেই ৬০ ডেসিমিলের বেশি হতে পারবে না। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সকল প্রার্থী ও দলকে এই সংশোধনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।